হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 16 পরিমিতির প্রথম ভিডিও। প্রথমেই পরিমাপ। পরিমাপ মানে কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা কি আমরা পরিমাপ বলি, তাই তো? এখন পরিমাপ আমরা কিভাবে করি? পরিমাপের একটা সূত্র লেখছে, দেখো, যে পরিমাপকৃত রাশি ডিভাইডেড বাই একক রাশি। এই কথাটার মানে বোঝো কেউ? সাপোজ আমার কাছে একটা লাঠি আছে, হ্যাঁ, এই যে একটা লাঠি, একটা লাঠি, ঠিক আছে। এখন এই লাঠিটার আমি কি প্রশ্ন করতে পারি এই লাঠিটার সময় কত সেকেন্ড? এটা কি প্রশ্নটা ভ্যালিড বলো? লাঠির তো কোনো সময় হয় না। লাঠির আমি কোশ্চেনটা করতে পারতাম যে লাঠিটার ভর কত। আমি যদি বলতাম যে লাঠিটার ভর হইল 2 মিটার, কথাটা কি সত্য হইতো নাকি মিথ্যা বলো তো? সত্য। সত্য কিভাবে হইতো? লাঠির ভর কেমনে 2 মিটার হয় ভাই? লাঠির ভর হইতে পারতো 2 কেজি অথবা 2 গ্রাম, ঠিক আছে। তোমার কিন্তু রাশি আর একক এই দুইটা জিনিসই মাথায় রাখা লাগবে, বুঝতে পারছো? জি, এখন তো দেখো, এখন মনে করছি যে এখন কতটুকু পরিমাণকে আমরা 1 মিটার বলবো, এটা কোনো একটা জিনিস থেকে নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। সাপোজ আমরা এমন একটা দুনিয়ায় আসি, সেই দুনিয়ায় ধরো এতটুকু অ্যামাউন্টকে 1 মিটার বলে, তাহলে এই লাঠিটার দৈর্ঘ্য কত হবে বলো তো? লাঠিটার দৈর্ঘ্য কিন্তু হবে 1 মিটার, আরও 1 মিটার, তাহলে মোট কত মিটার? 2 মিটার। 2 মিটার। কিন্তু আমরা যদি এমন একটা দুনিয়ার কথা চিন্তা করি, যেখানে ধরো এতটুকু হইল গিয়ে 1 মিটার, এতটুকু 1 মিটার হইলে এই লাঠিটার দৈর্ঘ্য কত হইবে বলো? 1 মিটার, 2 মিটার, 3 মিটার, মোট কি 4 মিটারের মতো হবে না লাঠিটার দৈর্ঘ্য বলো? তো দেখছো এই যে মানটা কিন্তু মানে ডিপেন্ড করতেছে কিসের উপর? তোমার যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, আদর্শ মান আছে, সেইটার উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে এখানে লেখছে কি যে পরিমাপকৃত রাশি ডিভাইডেড বাই একক রাশি। যাই হোক, দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই কিন্তু মোটামুটি ত্রিভুজের ক্ষেত্রফলের মানে সূত্র পারি না বলো? ছোটবেলা থেকে কিন্তু আমরা এটা পড়ে আসছি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন একটা ত্রিভুজে ভূমিকে উচ্চতাকে, এইটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। হুম, যেমন এই যে ত্রিভুজটা দেখে তোমরা ইজিলি খুব মানে বলতে পারবা যে এইটা হলো গিয়ে ভূমি, এইটা হলো উচ্চতা। আর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণের যে বিপরীত বাহুটা, এই বাহুটা হইলো নাম কি বলতো? অতিভুজ। আর বলতো এই সমকোণী ত্রিভুজের উপর আমরা পুরো একটা অধ্যায় করছি, অধ্যায়টার নাম কি? ত্রিকোণমিতি, ঠিক আছে। আরে বলতো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন উপপাদ্যটা অ্যাপ্লিকেবল? কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। এগুলো ছিল বেসিক নলেজ। এখন দেখো, আমরা যে পড়ছি হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, এটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, বুঝতে পারছি? দেখো প্রমাণও আছে। মনে করি এই যে একটা ত্রিভুজ এবিসি, এটা কি সমকোণী ত্রিভুজ, এর সমকোণ সংলগ্ন, সমকোণ মানে কি 90 ডিগ্রি, এইটা হলো সমকোণ। সমকোণ সংলগ্ন মানে কি সমকোণের সাথে লেগে আছে, সমকোণের সাথে লেগে আছে এমন দুইটা বাহুকে বলতো এই এবি বাহু আর বিসি বাহু, এই দুইটা বাহু সমকোণের সাথে লেগে আছে। কিন্তু এসি বাহু কিন্তু সমকোণের সাথে সংলগ্ন না, বা সমকোণের সাথে কিন্তু লেগে নাই, এটা হলো সমকোণের বিপরীত বাহু, ঠিক আছে। তো সমকোণ সংলগ্ন বাহুদ্বয় কে কে? এই যে বিসি, বিসির দৈর্ঘ্য ধরা হয়েছে এ একক, ছোট এ, ঠিক আছে। আমরা এই যে শীর্ষবিন্দুগুলো এগুলাকে বড় হাতের অক্ষর দিছি এ বি সি, আর বাহুর দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতেছি। যেমন বিসি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিছি এ একক, এ একক বলছি, কিন্তু এ মিটারও হইতে পারে, এ সেন্টিমিটারও হইতে, আমি জানি না এটা কি। আমি জাস্ট এই জন্য বইলা নিছি যে বিসি বাহুর দৈর্ঘ্য এ একক, আবার এবি বাহুর দৈর্ঘ্য বি একক, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে বি একক, ঠিক আছে। আচ্ছা না, সরি সরি সরি, এখানে ধরা একটু অন্যরকম ভাবে ধরছে, বাট সাধারণত আমি যেভাবে সবসময় করাই সেটা হলো এই এবি বাহুর দৈর্ঘ্য হইলো সি একক, বিসি বাহুর দৈর্ঘ্য হয় এ একক, আর এবি বাহুর দৈর্ঘ্য হয়, সরি, এসি বাহুর দৈর্ঘ্য হয় বি একক। আমি সবসময় এইভাবে ধৈর্য করাই আর কি। যাই হোক, এখন বইয়ে কি করাইছে? ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, তাহলে ভূমি কি? ভূমি হইলো এই যে এইটা, এর দৈর্ঘ্য কত? এ একক, তাহলে ভূমির জায়গায় বসাইছি এ। আর উচ্চতা কত? উচ্চতা হইলো গিয়ে বি একক, তাহলে আমি উচ্চতার জায়গায় বসাইছি বি। এখানে নতুন কিছু নাই, সামনে একটু নতুনত্ব আছে। এখন একটু আগে যে আমি ক্ষেত্রফলের সূত্রটা লিখছিলাম, এটা কখন আমি বলতে পারছি? যখন আমার কাছে ভূমিও দেওয়া থাকবে আর উচ্চতাও দেওয়া থাকবে, শুধুমাত্র তখনই আমি এই সূত্রটা বসাইতে পারবো। আমার ভূমির মানও জানা লাগবে, উচ্চতার মানও জানা লাগবে, আর এটা একটা সমকোণী ত্রিভুজ হইতে হবে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারবো।
কিন্তু যদি এইটা সমকোণী ত্রিভুজ না হয়, বা ধরো এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে দেওয়া আছে কি শুধুমাত্র দুইটা বাহু দেওয়া আছে আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, বুঝছো? দেখো ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করি আমরা। মনে করি যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য ধইরা নিছি এ একক, এবি বাহুর দৈর্ঘ্য ধইরা নিছি সি একক, আর এসি বাহুর দৈর্ঘ্য ধইরা নিছি বি একক, ঠিক আছে। এখন আমি মনে করো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান জানি। আচ্ছা ত্রিভুজের, হ্যাঁ, তুমি যে কোনো একটা বিন্দু, এখানে করছে কি এ বিন্দু থেকে এর যে বিপরীত বাহুটা আছে, খেয়াল করো, এই যে এ বিন্দু বা এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? এইটাও না, এইটাও না, এগুলো হলো সংলগ্ন বাহু, বিপরীত বাহু হলো এইটা। তাহলে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তুমি তার বিপরীত বাহু পর্যন্ত একটা লম্ব আঁকবা, ঠিক আছে, লম্ব আঁকবা। লম্ব যদি তুমি আঁকো তাহলে কিন্তু এটা একটা কেমন ত্রিভুজ হয়েছে দেখো তো, যে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এই একটা বড় ত্রিভুজের মধ্যে কিন্তু দুইটা ছোট ত্রিভুজ তৈরি হয়েছে। আর এই দুইটা ছোট ত্রিভুজ কেমন ত্রিভুজ বলতে পারো? অবশ্যই সমকোণী, কারণ আমরা তো লম্ব আঁকছি, মানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। এখন আমরা সমকোণী ত্রিভুজ বানাইছি কেন জানো? কারণ সমকোণী ত্রিভুজের বেলাতে আমরা একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, কিন্তু এই ক্ষেত্রে ভূমির মান ধরো এ, তুমি মনে করে লেখলা হাফ ইন্টু এ হইল গিয়া ভূমি, কিন্তু উচ্চতা কই? উচ্চতা হইলো এই যে দেখো, এই বিপরীত শীর্ষবিন্দু থেকে এই বাহু পর্যন্ত তুমি যে লম্বটা আঁকছো, এই এইচ দৈর্ঘ্যটা হইলো উচ্চতা, এইচ এর ইংলিশে হইলো হাইট, ঠিক আছে, বা উচ্চতা। এখন আমার এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এইচ এর ভ্যালুকে দেখো তো আমরা বের করতে পারি কিনা। এটা যদি একটা সমকোণ হয় তাহলে এইচ এর ভ্যালু কি আমরা বের করতে পারি? খেয়াল করি, হয়তো এখনো তুমি একটু বুঝতেছো না। এডি সাইন সি, এই যে মনে করো কোণ সি আছে না, এই সি কোণের সাপেক্ষে যদি আমরা সাইন অনুপাত নেই, সাইন মানে কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তাই তো? তাহলে দেখো বিপরীত বাহু হইল কি এই যে এইচ, আর অতিভুজ হইল এই বি। তাহলে আমি কি বলতে পারি সাইন সি সমান সমান এইচ বাই বি? এটা কথাটা আমি বলতে পারি। আবার তারপরে এইচ সমান সমান আমি যদি আর আর গুণ করি তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি কিনা, এইচ সমান সমান বি ইন্টু সাইন সি, লিখতে পারি। তাহলে সেটাই, এখন তুমি আমার সূত্র কি হাফ ইন্টু এ ইন্টু এইচ, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বাট উচ্চতার মানটা আমরা জানতাম না, কিন্তু এখন আমরা সেই মানটা জানি, ঠিক আছে। মান কত? এই যে বি ইন্টু সাইন সি। তাহলে আমি এইচ এর জায়গায় লিখবো কি হাফ এ, এইচ এর জায়গায় আসবে বি সাইন সি, তাই না? আমাদের এই কোশ্চেনে যে বলছিল যে দুইটা বাহু, আমরা দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ জানতাম, ঠিক আছে। দুইটা বাহু হইল, আমরা আসলে এই বিসি বাহুর দৈর্ঘ্যটা জানতাম আর এসি বাহুর দৈর্ঘ্যটা জানতাম, আর এদের মধ্যে অন্তর্ভুক্ত যে কোণ, এই কোণ সি, এই সি এর ভ্যালুটা জানতাম। বাট এর বাহুটার দৈর্ঘ্য আসলে আমরা জানতাম না, ঠিক আছে। বাট এই প্রশ্নে জিনিসটা ঠিকভাবে লেখে নাই বইতে। বুঝতে পারছো এটা? আসলে বই দেখো, আবার যদি আমরা এইভাবে চিন্তা করি, সাপোজ এই ত্রিভুজ, এইটাই ত্রিভুজ, এই ত্রিভুজের তুমি বি বি বাহুর দৈর্ঘ্য তুমি জানো না, খেয়াল করো, তুমি বি বাহুর দৈর্ঘ্য জানো না। তোমাকে কোশ্চেনে দুইটা বাহুর মান বলছে, কি কি জানো? তোমাকে কোশ্চেনে এবি বাহুর দৈর্ঘ্য বইলা দিছে আর বিসি বাহুর দৈর্ঘ্য বইলা দিছে, আর এদের অন্তর্ভুক্ত যে কোণ, মানে এই যে কোণ বি, এইটা বইলা দিছে। তাইলে তুমি ক্ষেত্রফলের সূত্র পারবা বের করতে? ক্ষেত্রফলের সূত্র হবে অলওয়েজ এভাবে, যে হাফ ইন্টু যে দুইটা বাহুর দৈর্ঘ্য তোমাকে বইলা দেবে, যেমন এইখানে এই যে সি আবার এ, তাহলে সূত্রটা কি হবে দেখো, হাফ ইন্টু যে দুইটা বাহুর দৈর্ঘ্য আমাকে বইলা দেবে, কি কি বাহুর দৈর্ঘ্য বলছে, যে এ এ এ মিটার অথবা এ একক, আবার সি মিটার বা সি একক, এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমি জানি, আর জানি কি এদের অন্তর্ভুক্ত কোণ, মানে এই যে বি কোণের মান জানি, তাহলে ইন্টু সাইন বি। বুঝতে পারছো ভাইয়া? আবার খেয়াল করো,
যদি আমার এই বাহুটার দৈর্ঘ্য বইলা দেয় আর এই বাহুটার দৈর্ঘ্য বইলা দেয়, এই বাহুটার দৈর্ঘ্য আমি জানি না, আমি এবি বাহুর দৈর্ঘ্য জানি সি মিটার, আবার এসি বাহুর দৈর্ঘ্য জানি বি মিটার, তাহ আর জানি এদের অন্তর্ভুক্ত কোণ মানে কোণ এ, তাইলে আমরা এই সূত্রটা কি হবে বলো তো? পারবা তোমরা? হ্যাঁ বলো বলো বলো। হাফ ইন্টু, না হ্যাঁ ভূমিগুণ উচ্চতা। তুমি কি লাইনে এত ছিলে এতক্ষণ? আমি কি বলছি, তোমার যে কোনো একটা ত্রিভুজ খেয়াল করো, তোমার যে কোনো একটা ত্রিভুজ ধরো, এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের এই যে বাহুটা, বাহুর দৈর্ঘ্য এ মিটার, আবার এই বাহুটার দৈর্ঘ্য হইলো বি মিটার, আর এই কোণটা মনে করো হইতে পারে যে কোনো কিছু। হ্যাঁ, মনে করো এটা হলো কি কোণ সি, হ্যাঁ কোণ সি আর কি। এখন তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তুমি হাফ লিখবা, হাফ ইন্টু যে দুইটা বাহু তোমাকে বইলা দেবে মান, হাফ এ বি ইন্টু যে কোণ অন্তর্ভুক্ত কোণটা থাকবে তার সাইন অনুপাত, হাফ এ বি সাইন সি। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন তুমি তাহলে আমার এটা বলো, মনে করো তোমার এইটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার খেয়াল করো, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি সি, শীর্ষবিন্দুগুলোকে আমরা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। একটু মিউট করো সবাই। এই যে এবি বাহু, এবি বাহুর দৈর্ঘ্য হবে কত? এবি বাহুর দৈর্ঘ্য হবে ছোট হাতের সি একক, আবার বিসি বাহুর দৈর্ঘ্য হবে ছোট হাতের এ একক, আবার এসি বাহুর দৈর্ঘ্য হবে ছোট হাতের বি একক। ঠিক আছে? এই যে কোণ, এটা হলো কি কোণ বি, এইটা হলো কোণ এ, আর এইটা হলো কোণ সি। একটু একটু মিউট করো ভাইয়া। এখন ধরো ভাইয়া তোমার ওদিক থেকে প্রচুর সাউন্ড আসতেছে, তোমাকে যখন আমি কোশ্চেন করবো ওই সময় আনমিউট করো, ঠিক আছে? কথা শুনতেছি বাট অনেক নয়েজ আসতেছে, তুমি একটু আনমিউট করো। দেখো, এখন এই যে ত্রিভুজটা আমি ড্র করছি, এই ত্রিভুজে মনে করো আমি যে কোনো দুইটা বাহু জানি। ধরো আমি এই যে সি বাহুর দৈর্ঘ্য জানি, আর বি বাহু মানে এই যে বি একক, মানে এসি বাহুর দৈর্ঘ্য হইলো বি একক, আর এবি বাহুর দৈর্ঘ্য হইলো সি একক। আমি এই যে বিসি বাহুর দৈর্ঘ্য কত আমি সেটা জানি না, ঠিক আছে, আমি এর মান জানি না। তাহলে এই ক্ষেত্রে বলো তো আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব? যেহেতু আমি এই বাহুর দৈর্ঘ্য জানি আর এই বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে আমি লিখবো হাফ ইন্টু এই বাহুর দৈর্ঘ্য কত সি, আর এই বাহুর দৈর্ঘ্য বি, তাহলে হাফ বিসি। আর লিখবো কি, এদের অন্তর্ভুক্ত কোণ কি? কোণ এ, তাই না? এই কোণ এর সাইন অনুপাত মানে সাইন এ। বুঝতে পারছো? এখন তাইলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা সেটার উত্তর দাও। একবার তোমাকে করবো, একবার বুসটাকে করবো। ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য হইল এ একক, আর এই বাহুটার দৈর্ঘ্য হইল সি একক, ঠিক আছে, আর এই অন্তর্ভুক্ত কোণ হইল গিয়ে 30 ডিগ্রি। তুমি বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? পারবা? আচ্ছা বুসরা বলো। ভেরি গুড। উৎসব ক্লাসে কনসেন্ট্রেশন দাও ভাই। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, তাই না? তাহলে আমি কিন্তু একসাথে লিখতে পারি এসি ডিভাইডেড বাই 4। আমরা যখন অনুশীলনী করব তখন এই এই জিনিসগুলো জাস্ট তোমার মান দিয়া কোশ্চেন করবে, আর কিছুই না। এখন উৎসব তুমি এটা বলো, এটা হলো এ, এ একক, এ একক মানে কি? এটা 10 মিটারও বলতে পারতাম আমি, ঠিক আছে। এবার সি বাহুর দৈর্ঘ্য 8 মিটারও হইতে পারতো, যে কোনো ইচ্ছা মান হইতে পারতো, কিন্তু এটা মনে করো বি, বি মিটার এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এ মিটার, এই বাহুর দৈর্ঘ্য বি মিটার। এখন আমি বললাম এই যে কোণটা আমি দেখতে পাইতেছি, এই কোণের দৈর্ঘ্য হইলো 40 ডিগ্রি, ঠিক আছে, এটা এই কোণের দৈর্ঘ্য 40 ডিগ্রি, আর এই যে কোণটা দেখতে পাইতেছো এই কোণের দৈর্ঘ্য হবে আমার 70 ডিগ্রি। এখন আমার বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? পারবা? পারলে বলো। ধরো এটা 80, ধরো এটা 80 ডিগ্রি, এখন বলো। হয়তো বা বুঝতেছো না, না?
আচ্ছা, বুঝতেছো? আচ্ছা দেখো তো, এই একটা ত্রিভুজ আছে আমাদের কাছে, হ্যাঁ, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য যদি 30 ডিগ্রি হয় আর এই বাহুটার দৈর্ঘ্য যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা বাহুর মোট মান কত? মানে দৈর্ঘ্য তো না, সরি, মানে কোণ এত ডিগ্রি এত ডিগ্রি কত বলছি, 30 ডিগ্রি। এই কোণের মাপ হলো 30 ডিগ্রি, আর এইটা কোণটার পরিমাপ হলো মনে করো 100 ডিগ্রি। তাহলে বলো এই কোণের মাপটা কত হবে? আমরা তো জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 130 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? অবশ্যই 50 ডিগ্রি। এইটাই তোমরা পারো না, কি উঠছো ক্লাস 9-এ? দেখো তাহলে এই যে কোণ, এই কোণের মান 40 ডিগ্রি, এই কোণের মান 80 ডিগ্রি, তাহলে এই কোণের মান কি আমরা বের করতে পারি না? কত হবে? 60। হ্যাঁ, 60 ডিগ্রি। তাহলে আমি এই দুইটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছিলাম আর এদের অন্তর্ভুক্ত কোণ বের করছি, তাহলে কত হবে? হাফ এ বি সাইন 60 ডিগ্রি। বুঝতে পারছো? এখন এর জায়গায় মনে করো যদি বলতাম এর দৈর্ঘ্য হলো 10 মিটার, বি এর দৈর্ঘ্য হলো 8 মিটার, তাহলে কি আমার এদিকে একটা ভ্যালু বের হইতো না বসাইলে? কত হইতো? হয়তো হাফের সঙ্গে 8 10 কে 80, 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40, 40-এর সঙ্গে √3/2 মানে কত? 20/√3 হইতো অ্যান্সার। যাই হোক, এখন তাইলে প্রথম যে সূত্রটা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এইটাই বেসিক সূত্র, ঠিক আছে? এই সূত্র থেকেই কিন্তু আমরা এইটা প্রতিপাদন করছি। বুঝছো না প্রতিপাদনটা? আচ্ছা, আরেকবার নিজেরা দেখবা, তাইলে একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে এই সূত্রটা দিলে কখন অ্যাপ্লিকেবল? যখন তোমাকে দুইটা বাহু বলবে, যখন তোমাকে দুইটা বাহু বলবে ও এদের অন্তর্ভুক্ত কোণ বলবে তখন। আবার যখন তোমারে কোনো অন্তর্ভুক্ত কোণ বলবে না, তোমাকে মনে করো তিনটা বাহুই তারা বইলা দিবে, একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য বি, আর একটা বাহুর দৈর্ঘ্য সি। ওই সময় আমরা কিভাবে করব? আমি কিন্তু কোনো কোণের মান জানি না, কোন কোণ কত ডিগ্রি। এখন আমি যদি তোমাকে, এটা প্রতিপাদন আছে একটা, বাট প্রতিপাদনটা আসলে তোমাদের দরকার নাই, বা তোমরা নিজেরা দেখলে এটা বুঝতে পারবা। তোমরা বললে আগাম ক্লাস আমি দেখাই দেব, ঠিক আছে? এই সূত্রটা তোমরা সম্ভবত ক্লাস 8-এ পড়ছো কিনা? এটা কিন্তু পড়া সূত্র, আমি নিজেই পড়াইছি। তো ত্রিভুজের তিনটা বাহুর যদি দৈর্ঘ্য আমাদেরকে বলে দেয়, তখন আমরা এই সূত্রের মাধ্যমে তার ক্ষেত্রফলটা বের করবে। এস এর পরিচয় কি? এস হইল গিয়ে অর্ধ পরিসীমা। এস কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? আচ্ছা, পরিসীমা মানে কি? আমরা তো একটা ত্রিভুজের কথা বলতেছি, তাই না? আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি। তাহলে ত্রিভুজের পরিসীমা বলতে কি বুঝে? ধরো এটা একটা ত্রিভুজ, এই বাহুটার দৈর্ঘ্য 7 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 8 মিটার, আর এই বাহুটার দৈর্ঘ্য ধরো 13 মিটার, ঠিক আছে? এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার পরিসীমা কত বলো তো, বা পরিধি কত? 13 আর 8 যোগ করো 21, 21-এর সাথে 7 যোগ করো 28, তার মানে এই ত্রিভুজের পরিসীমা কত? 28 একক। আর অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। মানে তুমি বাহুগুলার দৈর্ঘ্য যোগ করবা, একটা বাহুর দৈর্ঘ্য এ একক, তারপরের বাহুর দৈর্ঘ্য বি একক, আরেকটা বাহুর দৈর্ঘ্য সি একক, বাহুগুলার দৈর্ঘ্য যোগ করবা, তারপরে জাস্ট সেটারে 2 দিয়ে ভাগ করে অর্ধেক মানটা বের করবা। এইটাই হলো অর্ধ পরিসীমা। বুঝতে পারছো? তাহলে তোমার ত্রিভুজের তিনটা মান যদি তিনটা বাহুর দৈর্ঘ্য বলে দেয়, তুমি অবশ্যই অর্ধ পরিসীমা বের করতে পারবা। আর তারপরে জাস্ট এই সূত্রের মাধ্যমে করবা। যেমন আমি যদি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই, এই ত্রিভুজের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত হবে, √, লেখবা এখানে এস। এস এর মান কত আমি বের করলাম না একটু আগে, 14 হবে। 14 √, এস ইন্টু, ইন্টু কি? এস মাইনাস এ, মানে এস থেকে এ বিয়োগ করলে কত হয়? ধরি এইটা হইলো এ, এইটা হইলো বি, আর এইটা হইলো সি। এস মাইনাস এ মানে 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7। 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 6। আর 14 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 1। বুঝতে পারছো? এখন তুমি জাস্ট এই যে 6 7 42, 42-এর সঙ্গে 14 গুণ করবা, ওই গুণ ফলের বর্গমূল করবা, সেইটাই হইবে এই ত্রিভুজের
ক্ষেত্রফল। ক্লিয়ার? একবার বলবেন? দেখো ভাইয়া সব তোমার সামনেই আছে। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য 7 একক, এই বাহুটার দৈর্ঘ্য 8 একক, আর এই বাহুটার দৈর্ঘ্য 13 একক। এখন এই তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি যদি যোগ করো তখন তুমি পাবা পরিসীমা। বাট আমার এই সূত্রের জন্য লাগবে অর্ধ পরিসীমা, মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তুমি 13, 8 আর 7 যদি যোগ করো তাহলে যোগফল পাবা 28। আর 28কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা বের করো তার মান হবে 14। তাহলে আমি এস এর জায়গায় 14 বসাইছি। ঠিক আছে, এখন লাগবে কি? এখন লাগবে এস মাইনাস এ। এস এর সঙ্গে গুণ করবা এস মাইনাস এ। এস মানে তো 14, আর এ ধরো এই বাহুটার দৈর্ঘ্য হলো এ, তুমি চাইলে এইটাও এ ধরতে পারতা। ঠিক আছে, তোমার ইচ্ছা তুমি কোনটাকে এ, কোনটাকে বি, কোনটাকে সি ধরবা। আমি ধরছি এইটাকে এ। তাহলে 14 থেকে তুমি দেখো এস মাইনাস এ লাগবে। এস মাইনাস এ মানে কি? 14 মাইনাস 7 না? আর 14 মাইনাস 7-এর ভ্যালু কত? 7। আবার তোমার লাগবে কি? এস মাইনাস বি। এস মাইনাস বি ভ্যালু কত হবে বলো তো? 14 মাইনাস, যেহেতু আমি 8কে বি ধরছি তাহলে 14 থেকে 8 বিয়োগ করব। এবার কি বুঝছো? আর এস মাইনাস সি, এস মাইনাস সির ভ্যালু হবে 14 মাইনাস, যেহেতু সি হিসেবে আমি 13 মিটার ধরছি তাহলে 13। এইভাবে আমরা এখানে মানগুলো বসাই দিছি ডিরেক্টলি। এত সময় থাকবে না, এগুলো তোমার মানে এমসিকিউতে আসতে পারে। তাহলে বুঝছো কিভাবে অঙ্কগুলো করবা? জি ভাই। এখন এই প্রমাণটা তোমরা বাসায় লাগলে দেখতে পারো, নাহলে আমি সংক্ষেপে যদি বলো আমি কি প্রমাণ দেখাবো নাকি থাকবে? ভাই দেখাই দেন। আচ্ছা ঠিক আছে। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি? ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর এই বিসি বাহুর দৈর্ঘ্য এ একক, এসি বাহুর এবি বাহুর দৈর্ঘ্য সি একক, আর এসি বাহুর দৈর্ঘ্য বি একক। ঠিক আছে, এখন এর পরিসীমা কত হবে তাহলে? পরিসীমা হবে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, এ যোগ বি যোগ সি। পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করতেছে। আর এস কি? এস হইল অর্ধ পরিসীমা। এই জন্যই তো আমি ওইখানে লিখছিলাম যে এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন দেখো কি করছি আমরা। বিসি সমান সমান এক্স, হ্যাঁ ঠিক আছে, বিসি সমান সমান যদি সরি বিডি, বিডি সমান সমান এক্স। এই যে বিডি এতটুকু, জাস্ট এতটুকু, এতটুকুকে আমরা এক্স ধরছি। আর মোট কত ছিল? এই মোট এই বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি ধরেছিলাম এ একক। তাহলে অবশ্যই এই যে সিডি, এই যে এতটুকু অংশ, এতটুকু অংশের দৈর্ঘ্য কত হবে? আমার মোট যদি এ হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে এইটা কিন্তু হবে এ মাইনাস এক্স। ঠিক আছে, এ মাইনাস এক্স। তাহলে এই যে আমাদের ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি, এই দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। বুঝছো কেন সমকোণী ত্রিভুজ? কারণ এই যে এ বিন্দু থেকে কিন্তু বিপরীত বাহু পর্যন্ত এটা একটা লম্ব আঁকছে। লম্ব আঁকা মানেই কি? এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, ফলে এইটাও একটা সমকোণী ত্রিভুজ, এইটাও একটা সমকোণী ত্রিভুজ। বাট তাতে হয়েছে কি? তাতে হয়েছে যে এডি স্কোয়ার সমান সমান, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি বলতে পারি যে এ বি স্কোয়ার, এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে ধরো এই যে এইটা ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান বিডি হইল গিয়ে বাহু বা ভূমি যোগ লম্ব স্কোয়ার এডি স্কোয়ার। এখন এটাকে তুমি যদি পক্ষান্তর করো তাহলে আমরা কি লিখতে পারি? এডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। জি ভাইয়া। হ্যাঁ, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে মানে এই যে ত্রিভুজ এডিসি, একটু আগে আমরা ত্রিভুজ এবিডিটা দেখাইলাম, এখন আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এই এডি স্কোয়ারের দৈর্ঘ্য বের করব। আচ্ছা, এডি স্কোয়ারের দৈর্ঘ্য তো সেমই হবে তাই না? তুমি যেই ত্রিভুজের সাহায্যে বের করো না কেন, এডি এডি তো সেম। বুঝছো? এই যে এডি তো সেম বাহু, তাহলে এডি স্কোয়ারের মানও কিন্তু সেম হবে। তাহলে আমি একবার কি করলাম, এই ত্রিভুজের সাপেক্ষে এডি স্কোয়ার বের করলাম। এখন আবার আমি এই এডিসি ত্রিভুজের সাপেক্ষে এডি স্কোয়ারের মান বের করবো। এডি স্কোয়ার সমান সমান কি হবে? এডি স্কোয়ার সমান সমান হবে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, এই যে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এইভাবেই আমরা করছি, পিথাগোরাসের উপপাদ্য বের কইরা তারপর পক্ষান্তর করে দিছি। এখন আমি কি তাহলে বলতে পারি না যে এইটা সমান সমান এডি স্কোয়ার সমান সমান আমি লিখছি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, আবার এখানে লিখছি এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে কি এই এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার না? জি ভাইয়া।
তো সেই জিনিসটাই আমি এখানে লিখছি। লেখার পরে কি করছি দেখো, এ বি স্কোয়ার, এ বি হলো কি এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সি একক, তাহলে যে এ বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস আর বিডি স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান দিয়ে আবার এই পাশে এসির ভ্যালু কিন্তু বি একক, তাহলে এসি স্কোয়ার মানে বি স্কোয়ার, আর সিডির ভ্যালু কিন্তু আমরা বের করছিলাম এ মাইনাস এক্স, অর্থাৎ সিডি স্কোয়ার সমান সমান কি এ মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে এইখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লিকেবল, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এর আগে কিন্তু একটা মাইনাসও আছে, অর্থাৎ আমার সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি একসাথে এই যে মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার। এরপরে কি করছি, এই পাশেও মাইনাস এক্স স্কোয়ার, এই পাশেও মাইনাস এক্স স্কোয়ার, তো মানে কাটাকাটি হয়ে গেছে আর কি। তারপরে টু এ এক্সকে আমরা এক পাশে রাইখা বাকি যা কিছু ছিল, যেমন এই যে সি স্কোয়ার তো এই পাশে আগে থেকেই আছে, এই মাইনাস এ স্কোয়ারকেও সমান চিহ্নের ওই পাশে মনে করো পাঠাই দিছি, তাহলে হয়ে গেছে প্লাস এ স্কোয়ার, আবার এই যে প্লাস বি স্কোয়ারকে সমান চিহ্নের ওই পাশে পাঠাই দিলে হবে মাইনাস বি স্কোয়ার, বুঝছো? জি ভাইয়া বুঝছি। এরপরে এক্স এর ভ্যালু কত হবে, এই জাস্ট টু এ এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের এই পাশে আসলে পুরাটাকে ভাগ করবো আমরা টু এ দিয়া। তাহলে এইভাবে, আচ্ছা আমরা কোন পর্যন্ত গেছিলাম, যে টু এ এক্স এর ভ্যালু হয়েছিল এই জিনিসটা, তারপরে টু এ কে আমরা কি এই পাশে পাঠাই দিয়েছিলাম ভাগ আকারে, তারপরে আমরা এক্স সমান সমান এই জিনিসটা পাইছি। এখন এটা আসলে কোন কাজে লাগবে এটা আমরা পরবর্তী পৃষ্ঠায় গেলে বুঝবো। দেখো এডি স্কোয়ারের ভ্যালু কত, আমরা কিন্তু পেয়েছিলাম এডি স্কোয়ারের ভ্যালু দুইভাবে পেয়েছিলাম, আমরা এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ারও লিখতে পারতাম, আবার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ারও লিখতে পারতাম। তো এখানে কি লিখছে, মানে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার লেখছে, ঠিক আছে? তাহলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখন সি স্কোয়ার মাইনাস, আচ্ছা একটা কাজ করি, এই ছবিটাকে আমরা এই পাশে ওই পৃষ্ঠায় নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে বারবার আসা যাওয়া করতে হবে শুধু শুধু। আচ্ছা খেয়াল করি, এখন এই যে সি স্কোয়ার তো সি স্কোয়ার লেখলাম আমি, সমস্যা নাই, কিন্তু এক্স স্কোয়ারের ভ্যালু, এই যে এক্স স্কোয়ারের জায়গায় কিন্তু আমরা একটু আগে অনেক কাহিনী কইরা এই ভ্যালুটা পাইছিলাম, তাই না? এখন এই যে এক্স স্কোয়ারের জায়গায় যে ভ্যালুটা আমি পাইছি সেই ভ্যালুটা আমি এখানে বসাই দিছি, তারপরে অ্যাজ ইউজুয়াল সমীকরণের সমাধান, দেখো সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লিকেবল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝছো? জি ভাই। এরপরে তোমার দেখো নর্মাল কি করতে বলছে, সি এর সাথে এটা যোগ করতে বলছে, আবার সি থেকে এই জিনিসটা বিয়োগ করতে বলছে, তাহলে তুমি যে যোগ বিয়োগ করতেছো, এই যে তুমি যোগ বিয়োগ করছো, এখানে যোগ বিয়োগ করার পরে তুমি কি করছো দেখো, এই যে সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস টু এ স্কোয়ার, এইটার দিকে তাকাইলে তোমার কি কোনো সূত্র মাথায় আসে না? এ প্লাস সি হোল স্কোয়ার অথবা সি প্লাস এ হোল স্কোয়ার, তাই না? আবার এইখানে দেখো, এখানেও কিন্তু যে এসি আছে, সি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, বাট আমার সাইন দেখো এ স্কোয়ারের আগে মাইনাস, সি স্কোয়ারের আগেও মাইনাস, আর টু এসির আগে প্লাস, সে এভাবে তো কোনো সূত্র হইতে পারে না। তাহলে আমি কি করছি, আমার মাইনাসটা কমন নিতে হবে যাতে সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, আর প্লাস টু এসি হয়ে যাবে মাইনাস টু এসি। তাহলে এটা কোন সূত্র, অবশ্যই এ মানে সরি সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে যে বি স্কোয়ার মাইনাস এই জিনিসটা হইলো, আর নিচে দেখো টু এ আর টু এ যদি গুণ করো তাহলে হবে তোমার ফোর এ স্কোয়ার। হ্যাঁ, তারপর আবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে জাস্ট একটু গুছাইয়ে লাগছে, ঠিক আছে? এই যে সি প্লাস এ প্লাস বি কে লাগছে এ প্লাস বি প্লাস সি, দেন এই যে সি প্লাস এ মাইনাস বি, এইটা তোমার একটু পরে লাগছে, দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি, এটার একটু অন্যভাবে সাজাই লেখছে, যে মাইনাস বি, এটার মাইনাস বি না লিখে করছে কি, তো প্রথমে এ প্লাস বি প্লাস সি লেখছে, তারপরে যেহেতু আমার ছিল মাইনাস বি কিন্তু আমি লিখছি প্লাস বি, তাহলে মাইনাস বি পাওয়ার জন্য আমার কি করতে হবে, সমতার জন্য
এই প্লাস বি থেকে 2b বিয়োগ করতে হবে। আবার আমি লিখলাম মনে করো a প্লাস বি প্লাস সি, কিন্তু এইখানে ছিল মাইনাসে, তাহলে বাট তুমি এখানে লেখছো প্লাসে, তাহলে তোমার কি করতে হবে -2a। আবার দেখো a প্লাস বি প্লাস সি লেখলে, এখানে ছিল মাইনাস সি, এই জন্য আমার প্লাস সি তো তুমি লেখছো, তাহলে এখান থেকে -2c করতে হবে। বুঝতে পারছো? এখন এইভাবে লেখার কারণ আছে, a প্লাস বি প্লাস সি, এই a প্লাস বি প্লাস সি মানেই কিন্তু 2s। একদম প্রথমে এখানে লেখা ছিল যে a প্লাস বি প্লাস সি মানে হইলো 2s, মানে পরিসীমা আর কি, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি এর জায়গায় লেখলো 2s, দেন এখানেও লেখলো 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a, 2s মাইনাস 2c। তারপর কি দেখো এখানে থেকে কিন্তু তোমার 2 কমন যায়, ঠিক আছে? 2 কমন নিলেই কিন্তু এখানে থাকবে s মাইনাস বি, s মাইনাস এ আর s মাইনাস সি, আর 2 কমন নিলে এই 2s এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে হবে 4s। এবার বুঝতে পারছো কিভাবে এই সূত্রটা আসছে? 4s তো না, সরি, দেখো এখান থেকেও তুমি 2 কমন নিলা, আবার এখান থেকেও 2 কমন নিলা, এইখান থেকেও 2 কমন নিলা, তাহলে কি তোমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16, তাহলে উপরে কিন্তু থাকে 16s। উপরে কত থাকে? উপরে থাকে 16s, আর এইগুলা এই যে s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস, ওগুলা লিখলাম না, ওগুলা মনে করো পাশে আছে। আর নিচে আছে কত? 4a স্কোয়ার। এখন তুমি যদি এই 16কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত থাকে? উপরে থাকবে 4s আর নিচে থাকবে a স্কোয়ার। বুঝতে পারছো কিভাবে এখানে আসছি? এটা লাগে না, শুধু শুধু দেখালাম, ঠিক আছে? এডির ভ্যালু তাইলে আরেকটু গুছাইয়ে এই জিনিসটা লেখছে। এটা ছিল কি তোমার এডি স্কোয়ার না, এন্ড এডি স্কোয়ারের ভ্যালু যদি এইটা হয়, তাহলে এডির ভ্যালু কি হবে? এইটার বর্গমূল। তো সেখানে বর্গমূলটা করছে, বুঝছো? বর্গমূল করার সময় কাহিনী আছে, যেমন এই যে 4/a স্কোয়ার, এটা মনে করে এইভাবে লেখছে যে 4/a স্কোয়ার মানে কি? 4/a স্কোয়ার মানে হইলো 2 ডিভাইডেড বাই এর হোল স্কোয়ার। তা বর্গমূল করার সময় স্কোয়ারটা কাটাকাটি গেছে, থাকলো কি 2/a। এই 2/a কে আলাদা কইরা লেখছে, দেখো 2/a কে আলাদা কইরা লেখছে, আর ভিতরে বাকি সব কিছুকে বর্গমূল দিয়া এই যে রুট ওভার দিয়ে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। কিভাবে হয়েছে বুঝছো? আচ্ছা, এটা লাগবে না ভাই, বাট তারপরও নিজেরা অবশ্যই এটা একবার দেখবা। আমি যতই দেখাই তোমরা নিজেরা একবার দেখা করার চেষ্টা করবা খাতায়, ঠিক আছে? যদি পরীক্ষা ইনকেস আসতে পারে, মানে তুমি একটু কি করবা, ওই টেস্ট পেপার একটু দেখো তো, টেস্ট পেপারে এই জিনিসটা আদৌ কখনো আসছে কিনা। যদি কোনো 1 বছরেও আসে, তাইলেও তোমরা নিজেরা একবার খাতায় লিখবা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে কি? এই যে হাফ ইন্টু ভূমিগণ উচ্চতা, বিসি ইন্টু এডি, হাফ ইন্টু এই যে বিসি ইন্টু এডি। তারপরে এখন আমি বিসির দৈর্ঘ্য তো মনে করো এ, এটা আগে থেকেই জানতাম, তো এ লিখলাম। আর এত কাহিনী যে আমি করছি ভাইয়া, কেন করছি? কারণ এই যে উচ্চতা, এই উচ্চতা এডি, এই এডির মানটা আমি জানতাম না। এই এডির মানটা জানার জন্যই আমি এত কাহিনী করছি, বুঝতে পারছো? তো সেই এডির মান বা এইচ যে হাইট, সে হাইটের মানটাই পুরোটাই কিন্তু হাইটের মান, সেটা বসাইছি। তারপর দেখো এই টু টু কাটাকাটি গেছে, এ এ কাটাকাটি গেছে, শুধুমাত্র এই ভিতরের রুট ওভার সহ যে জিনিসটা এইটাই রয়ে গেছে। আশা করি এই টপিকে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না, এটা নিজেরা অবশ্যই একবার কইরো। এরপরে দেখো আমরা কি কি শিখছি। আমরা শিখছি নর্মাল যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কি কি দেখো কি ছিল সেটা? সেটা ছিল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, যেখানে আমাদের কি ভূমির মানটাও দেওয়া থাকতো, আবার উচ্চতার মানটাও দেওয়া থাকতো। আমরা ইজিলি সূত্রে বসাইলে অঙ্কটা করা হয়ে যেত। দ্বিতীয়ত আজকে ক্লাসে আমরা কি শিখলাম, যে আমাদেরকে যদি কোনো কোশ্চেনে দুইটা সংলগ্ন বাহু দিয়ে দেয়, মানে পাশাপাশি বাহু, এবং তাদের অন্তর্ভুক্ত কোণটা দিয়ে দেয়, তাহলে সূত্র কি? সূত্র হলো হাফ ইন্টু ওই দুইটা বাহু, ধরো এ একক আর বি একক এদের দৈর্ঘ্য, তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু এদের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত, মানে ধরি অন্তর্ভুক্ত কোণটা হইল সি কোণ, তাহলে সাইন সি। তাহলে সূত্রটা কেমন দাঁড়ায়? হাফ এ বি সাইন সি, যেটা শিখাইলাম। আবার একটু আগে তোমাদেরকে কি দেখাইলাম, যদি তোমাকে কোনো অন্তর্ভুক্ত কোণ দিয়ে দেয় না, মনে করো দেশে কি শুধুমাত্র 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল তোমাদেরকে এ বি আর সি, তাহলে সূত্রটা কেমন হবে? তাহলে সূত্রটা হবে জাস্ট একটা রুট ওভার দেবা বড়, তারপর এস, এস মাইনাস এ, সব কিন্তু গুণ, এস মাইনাস বি, এর সঙ্গে আবার গুণ করবা এস মাইনাস সি। এস এর পরিচয় হলো অর্ধ পরিসীমা, আর এ বি সি হইলো 3টা বাহুর দৈর্ঘ্য। পারা যাবে যদি পরীক্ষায় আসে?
এগুলো কিন্তু মূলত এমসিকিউতেই আসবে। এখন দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাই তো? ধরি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে? এটা মনে করি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটাই এ একক, ঠিক আছে? প্রত্যেকটা কত? এ একক, মানে এ মিটার হইতে পারে বা কিছু একটা হইবে, একক তো। এরপরে দেখো আমি কি করছি, আমি যে কোনো একটা শীর্ষবিন্দু নেব, ধরে আমি এ বিন্দু নিলাম। এ বিন্দু থেকে আমি বিপরীত বাহু পর্যন্ত একটা লম্ব টানছি। এই যে এডি কিন্তু একটা লম্ব, লম্বটা টানলে কি হয়েছে বলো তো? আমি সমকোণী ত্রিভুজ পাওয়ার জন্যই কিন্তু লম্বটা টানে। তাহলে এই যে আমি সমকোণী ত্রিভুজ পাইলাম, এই একটা সমকোণী ত্রিভুজ পাইলাম, আবার এই একটা সমকোণী ত্রিভুজ পাইলাম। দেখো তো, ধরে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি বলতে পারি যে এ বি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, বলতে পারি কি না বলো? আমরা কি বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, ঠিক আছে? এরপর তুমি জাস্ট কি করছো, এই এডি স্কোয়ারকে এক পাশে রাইখা পক্ষান্তর করে দিয়েছো, তাহলে হয়েছে কি এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখন এ বি স্কোয়ার, এ বি বাহুর দৈর্ঘ্য কত? এ একক বা এ মিটার, তাহলে এ বি স্কোয়ার মানে হইলো এ স্কোয়ার। আর এই যে বিডি, বিডির ভ্যালু কত দেখো, বিসির বাহুটার দৈর্ঘ্য ছিল মোট এ একক, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যখন বিপরীত শীর্ষবিন্দু থেকে কোনো একটা মানে তার বাহুর পর্যন্ত তুমি একটা লম্ব আঁকো, তখন এই লম্বটা কিন্তু এই বাহুকে একদম সমদ্বিখণ্ডিত করে। মানে এই বাহুটা পুরা বিসি বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার হইতো, তাহলে এই বিডি বাহুর দৈর্ঘ্য হইতো 5 মিটার, আর ডিসি বাহুর দৈর্ঘ্য হইতো 5 মিটার। বুঝছো, একেবারে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য তো আমি জানি না এক্স্যাক্টলি কত, আমি এ একক ধরে নিছি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে শুধুমাত্র বিডি বাহুর দৈর্ঘ্য কি a/2 একক হবে না, মানে এর অর্ধেক। জি ভাইয়া। সেইটাই। তাহলে আমি এ বি স্কোয়ার মানে এ স্কোয়ার, আর বিডি স্কোয়ার মানে a/2 হোল স্কোয়ার। এরপর জাস্ট আমি যে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 বিয়োগটা করছি, এই মানটা পাইছি। এখন এই যে মানটা আমি পাইলাম, কার মান এটা? এটা হইলো এই যে এডি স্কোয়ারের মান হলো এই জিনিসটা। তাহলে এডির মান কত হবে, বর্গমূল করো, √3a ডিভাইডেড বাই 4কে বর্গমূল করলে হয় 2। এবার বুঝতে পারছো কিভাবে আমি এটা পাইছি? জি ভাইয়া বুঝছি। ইজি কিন্তু, তাই না? এখন দেখো, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র, আমরা তো জানি যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, কিন্তু আমার ভূমির মান হলো যে বিসি, আর উচ্চতার মান হইলো এই যে এডি। এখন আমি বিসির মান শুরু থেকেই জানি, কিন্তু এডির মান আমি জানি না, এই জন্যই আমি এই কাহিনী কইরা এডির মানটা বের করছি, এডির মান পাইছি এই জিনিসটা। এখন আমি কি হাফ ইন্টু বিসি বা ভূমি ইন্টু উচ্চতা বা এডি, আর এডির জায়গায় তারপর এডির মানটা বসাই দিছি। বুঝছো কিভাবে আমার এইটা হয়েছে? আচ্ছা, তাহলে এরপর আছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সূত্রগুলা কিন্তু মুখস্থ করা লাগবে, হ্যাঁ? তোমার প্রতিপাদন খুব একটা লাগবে না, বাট এই সূত্রগুলো ঝাড়া মুখস্থ করতে হবে একেবারে, কোনো কথা নাই, একদম মুখস্থ। এটা কিসের সূত্র? এই √3/4 ইন্টু এ স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? আমাদের এমসিকিউ আসবে কিন্তু, বইলা দেবে কি জানো? কোশ্চেন হবে এমন যে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার, এমন একটা সমবাহু ত্রিভুজ মনে করো 3 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 3 মিটার। তাইলে বলবে যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? কত হবে অ্যান্সার? √3। এইটা হবে কিনা? 3 3 9, জি ভাই। 9-এর সঙ্গে √3 গুণ করলাম, আর নিচে আছে 4। তো এইভাবে কিন্তু যে কোনো একটা সমবাহু ত্রিভুজের আমার মান বইলা দেবে, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলতে পারে। অথবা এমন প্রশ্ন কিন্তু হইতে পারে যে ক্ষেত্রফল বইলা দেবে, যে একটা সমবাহু ত্রিভুজ, ওর ক্ষেত্রফল হইলো 10 মিটার, ক্ষেত্রফল 10 মিটার, সরি 10 বর্গমিটার। হ্যাঁ, বলবে ওই ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে। ওই সময় কিন্তু এইভাবে করতে হবে যে √3/4 এ স্কোয়ার, তুমি এর মানটা বের করবা। বুঝতে পারছো? তোমাকে যদি বলে দেয় যে একটা সমবাহু ত্রিভুজ, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 10 বর্গমিটার,
তাহলে তুমি তো ক্ষেত্রফল অলরেডি জানো, তোমার কি বের করা লাগবে? তোমারে বলছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে। তো এই জন্য আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এ ধইরা নিই, তাই না? এই এর মানই আমরা বের করব। তাহলে সমীকরণটা সমাধান করে এর মান বের করতে পারবা না? যদি সমাধান করি আর আরই গুণ করবা, 4-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 4×10 = 40 ইকুয়ালস টু √3 ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, তারপর 40 ডিভাইডেড বাই √3, এটা হবে এ স্কোয়ারের ভ্যালু। এখন বলো তো তাহলে আমার বাহুর দৈর্ঘ্য কত হবে? এই 40/√3 কে তুমি বর্গমূল করবা, তাহলেই আমার বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। পারবা না আসলে? আচ্ছা ঠিক আছে, এগুলো ইজি। এরপর আছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও ধরি আমরা প্রত্যেকটা, মনে করো এবি বাহু আর এসি বাহু, এই দুইটা বাহুর দৈর্ঘ্য মনে করি সমান। হ্যাঁ, ধরলাম দৈর্ঘ্য হইল এ একক, এবি বাহুর দৈর্ঘ্য এ একক, আবার এসি বাহুর দৈর্ঘ্য হইল এ একক। আর এই যে বিসি বাহু, এটারে আবার এ ধরতে যাইও না, এটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ না। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা ভিন্ন হবে, তাই না? আমি যেহেতু এগুলার এ ধরছি, তাহলে এটার আমি ধরলাম বি মিটার এর দৈর্ঘ্য। এখন বিসি বাহুর দৈর্ঘ্য যদি বি মিটার হয়, তাহলে বিডি বাহুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু এই এবি বাহু আর এসি বাহু দুইটা সমান দৈর্ঘ্যের, এটাও এ মিটার এটাও এ মিটার, তাহলে তুমি যদি এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু পর্যন্ত লম্ব আঁকো, সেই ক্ষেত্রেও যেহেতু তুমি লম্ব আঁকছো, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, আর এই বিডি আর সিডি মান হবে সমান, মানে এই ক্ষেত্রেও কিন্তু সমদ্বিখণ্ডিতই করবে। এটা বিসি বাহুর দৈর্ঘ্য যদি হয় 16 মিটার, তাহলে এই বিডি বাহুর দৈর্ঘ্য হবে 8 মিটার। বুঝতে পারছো? তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা প্রত্যেক ক্ষেত্রেই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বেসিক সূত্রটা হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ওই সূত্রটাই অ্যাপ্লাই করতেছি। হাফ ইন্টু ভূমি কত, এই যে বিসি, আর উচ্চতা কত, এই যে এডি। এখন বিসির যে দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য হইল গিয়ে বি ইন্টু উচ্চতা হইল গিয়ে এডি। তাহলে উচ্চতার মানটা কিন্তু আমরা জানি না, সেই উচ্চতার মানেই আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করবো? এই যে এর যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এখানে, আমি কিন্তু বলতেই পারি যে এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, বলতে পারি কিনা? তারপর আমি যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করলে এই লাইনটা লিখতে পারি কিনা দেখো তো। এডি স্কোয়ার সমান সমান কি? এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, পারি লিখতে? তারপরে এবির ভ্যালু হলো গিয়ে এ একক, তাহলে এবি স্কোয়ার মানে হলো গিয়ে এ স্কোয়ার, আর বিডির মানে কি? বিডির দৈর্ঘ্য কিন্তু হয়েছিল b/2, তাহলে b/2 হোল স্কোয়ার। তারপর তো অ্যাজ ইউজুয়াল তুমি এটা পুরো বর্গ করছো, বিয়োগ করার পর এটা ছিল এডি স্কোয়ারের ভ্যালু, আমাদের লাগবে এডির ভ্যালু, তো এডির ভ্যালুটা আমরা বের করছি। তারপরে ক্ষেত্রফলের এই যে সূত্র হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। এখন এডির মান কত বের হয়েছে? এই জিনিসটা। এখন তুমি যদি এই পুরা জিনিসটাকে এইখানে বসাও, ঠিক আছে, তারপরে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে তোমার এই ভ্যালুটা আসবে। তোমার মূলত লাগবে এই ভ্যালুটা মুখস্থ করা, সূত্রটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই যে ঠিক আছে। এখন একটা কি পয়েন্ট আছে, এই যে এ কি বলতো? এর পরিচয় হইলো যে মানে সমদ্বিবাহু যে দুইটা বাহু সমান, তাদের দৈর্ঘ্য হইল এ। বুঝতে পারছো? যে দুইটা বাহু সমান হবে, সেই বাহুগুলার প্রত্যেকটা দৈর্ঘ্য হলো এ মিটার, আর ভিন্ন ভিন্ন বাহুর দৈর্ঘ্যকে ধরা হয়েছে বি মিটার। বুঝছো? আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে এমন একটা কোশ্চেন দেই কখনো, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, দুইটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার মানে এইটা হলো আমাদের এ, আর অপর বাহুটির দৈর্ঘ্য কত ধরা যায় বলো তো? ধরি 8 মিটার, ঠিক আছে, অপর বাহুটার দৈর্ঘ্য হলো 8 মিটার, তাহলে এটা অপর বাহু, মানে এটা হলো গিয়া বি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? b/4, তাই না? বির মান কত? 8 মিটার, তাহলে এই যে 8 b/4 ইন্টু √4 এ স্কোয়ার। এ মানে কি? এ মানে সমান যে বাহুটা, মানে 10 এর স্কোয়ার মানে 100, মাইনাস বি স্কোয়ার মানে কি? ভিন্ন বাহু 8, 8 64, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই যে 4a স্কোয়ার, এটা কিন্তু 4-এর সঙ্গে স্কোয়ার গুণ,
তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করলে কত হয়? 4 100 400। 400 থেকে আবার 64 তোমরা একটু কষ্ট কইরা বিয়োগ করবা, কত হবে? হবে সম্ভবত 336। ঠিক আছে, 336 হবে। সেই 336-এর বর্গমূল বের করবা, কত হয় দেখো তো। 336-এর বর্গমূল বের করো দেখি। রুট ওভার 336 18.33, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি 4√21, সরি 4√21। তাহলে মোট কত আসে? 4 দুগুণে 8 √21। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এরকম কিন্তু মান দিয়ে দিয়ে আসবে আমাদের পরীক্ষায়। এর পরবর্তীতে আমরা অবশেষে বলতে পারো থিওরি কমপ্লিট করছি, এখন আমরা অঙ্ক করব। বাট যেই অঙ্কগুলো দেবো এগুলো তোমরা অলরেডি পারো। খেয়াল করো, একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ, আচ্ছা এই অঙ্কটা বুঝতে করবা আমার সাথে, ঠিক আছে? পরবর্তী ম্যাচটা আবার উৎসব করবা, এইভাবে করব। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাদেরকে বইলা দিছে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। এখন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা মনে মনে একটা চিত্র চিন্তা করব, ঠিক আছে? মনে মনে চিত্র চিন্তা করব অবশ্যই। ধরি এই সে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন মানে এই যে সমকোণ, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, একটা মনে করো 6 সেন্টিমিটার, আরেকটা হলো 8 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত বলো তো? কত হবে? সূত্র কোন সূত্রে নেব আমরা? আমরা যদি এইভাবে চিন্তা করি যে ভাইয়া আচ্ছা এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজে হুম ও হ্যাঁ, এখানে তো আমরা ডিরেক্টলি হাফ ইন্টু আমার ভূমিও জানি আবার উচ্চতাও জানি, আমার তো কোনো চিন্তার দরকারই নেই। আমি কি করব? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে মান কত আসে? 4 ছক 24। কি, যেহেতু সেন্টিমিটারে দেওয়া ছিল তাহলে এককটা হবে বর্গ সেন্টিমিটার, বুঝছো? বাট এই কোশ্চেনটা আমরা কি অন্যভাবে সলভ করতে পারি? বলো দেখি। যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখো তো আমরা যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য জানি কিনা, আর এই দুইটা বাহুর যে অন্তর্ভুক্ত কোণ সেই কোণের মান কি আমরা জানি? জি স্যার। তাহলে সূত্র কি দেখো, হাফ এ বি সাইন, এদের অন্তর্ভুক্ত কোণের মান কত? কত ডিগ্রি এটা? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? 0 না? গাধা তুমি কোথাকার, মেজাজটা গরম করে দিলা। কি পড়াইছে ত্রিকোণমিতি? সাইন 90 ডিগ্রির মান 1, সেই জন্য এটা বসানো যে কথা, না বসানো সেম কথা। অন্য কোনো ভ্যালু হইলে আমার তো মান চেঞ্জ হয়ে যেত। ক্ষেত্রফল কি চেঞ্জ হবে? তুমি যেই উপায়ই করো ক্ষেত্রফলটা তো চেঞ্জ হবে না। ক্ষেত্রফল তাহলে কত হবে? এই যে 24 বর্গ সেন্টিমিটারই হবে। আবার উৎসব, এবার তুমি বলো এই অঙ্কটাকে আমরা অন্য কোনো উপায় করতে পারি? কেন? আমি তো যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, আমি কি অপর বাহুটার দৈর্ঘ্য বের করতে পারি না? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। তাহলে এটা যদি 6 হয়, এইটা যদি 8 হয়, এইটা হবে 10। আমার তো করতে করতে মুখস্থ, তোমরা বের করবা। কিভাবে বের করবা? এই যে √6² প্লাস 8² কত হয়? 6 ছক 36 আর 8 64। 36 আর 64 যোগ করলে কত? 100। আর 100কে বর্গমূল করলে কত? 10। তাহলে এইটাই হইবে আমাদের অতিভুজের ভ্যালু। এখন আমরা যদি তিনটা বাহুর দৈর্ঘ্যই জানি, এই তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমি কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি বলো তো? বুঝছো কোন সূত্রটা? এই যে বিশাল একটা রুট, তারপর থাকবে এস, এস মানে অর্ধপরিসীমা। 10 আর 8 18, 18 আর 6 যোগ করলে কত? 24। 24 ইন্টু এস মাইনাস এ, ধরো 24 মাইনাস 10 কত? 14। তারপরে 24 মাইনাস 8 কত? 16। আবার 24 মাইনাস 6 কত? 18। এখন তুমি জাস্ট এটা হিসাব করো, দেখো কত আসে। আসবে তো, কত আসবে তা তোমাদের জানাই, তারপরেও করো, মনের শান্তি।
এই অঙ্কটা কি, ও সরি সরি সরি, একটা স্মল মিস্টেক হয়েছে। এই তোমরা কি মানে খেয়াল দাও না ক্লাসে? বলো তো কি মিস্টেক করছি অঙ্কে, তোমরাই বলবো, আমি বলবো না। কেউ পারবা? দেখো এখানে যে মিস্টেকটা আমি করছিলাম সেটা হলো আমি এস এর ভ্যালুটা ভুল বসাইছিলাম। এস কি ছিল? এস ছিল অর্ধ পরিসীমা। বাট তোমার এই অঙ্কে অর্ধ পরিসীমা কত? আমি তো 24 বসে ফেলাইছি, তাই না? 24 তো অর্ধ পরিসীমা না, 24 হলো পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 24কে 2 দিয়ে ভাগ করো, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12। তাহলে তোমার অর্ধ পরিসীমার মান হইলো 12। তারপরে দেখো এস মাইনাস এ ভ্যালু হবে মনে করো 2। 12 থেকে 10 বিয়োগ করলাম, 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 4। আবার 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6। এখন এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার 4 দুগুণে 8, 6টা 48, 48-এর সঙ্গে আবার 12 গুণ করো, কত হয় দেখো? 48 গুণ 12। সেটা আবার তুমি যদি বর্গমূল করো, রুট ওভার অ্যান্সার, তোমার একেবারে 24 আসবে, অবশ্যই আসবে। তাহলে তার মানে কি, তুমি যেভাবেই অঙ্কটা করো না কেন, তোমার যদি নিয়ম ঠিক থাকে তোমার অঙ্ক অবশ্যই হবে। তবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এত তো হ্যাসেলের মধ্যে যাব না, আমরা ডিরেক্ট হাফ ইন্টু ভূমিগণ উচ্চতা এইভাবে করে ফেলাবো, শেষ। বাট আমি তোমাকে দেখাইলাম অন্য উপায়গুলা। উদাহরণ 2 এর দিকে একটু লক্ষ্য করি আমরা কি বলছে। একেবারে কিন্তু সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? কোন ত্রিভুজের, হ্যাঁ বলো। 9টা বাজছে? আচ্ছা যাক, সমস্যা নাই। কোন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আমাকে বইলা দিয়েছে যে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া, তাহলে বলো ক্ষেত্রফল কত হবে? হবে হাফ ইন্টু দুইটা বাহু কি কি 9 আর 10 না, 9 ইন্টু 10 ইন্টু এদের অন্তর্ভুক্ত কোণের আগে সাইন লেখা নাও, তারপর অন্তর্ভুক্ত কোণ কত? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি হিসাব করলে কত আসবে? 9 10কে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে হবে 45। আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। ঠিক আছে, তুমি যদি এটা হিসাব করো তাহলে একটা মান আসবে, ওইটাই উত্তর দশমিকে। ঠিক আছে, এই ছিল আমাদের উদাহরণ 2। উদাহরণ 3-এ কি আছে? একটা ত্রিভুজের দেখো আবার এই 3টা বাহুর দৈর্ঘ্যই দেওয়া, এখন এর ক্ষেত্রফল চাইছে। এটা কোন সূত্র বুঝছো? তোমার 3টা বাহুর দৈর্ঘ্যই যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমার এই যে বড় রুট ওভারের সূত্রে যাব, এস ইন্টু এস মাইনাস, ওই সূত্র দিয়ে। ঠিক আছে, এস এর ভ্যালু কত দেখো? 9 যোগ 8 যোগ 7 ডিভাইডেড বাই 2 কত হয়? 9 আর 7 16, 16 আর 8 24, 24কে 2 দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে হবে 12। তাহলে আমার এস এর মান হইলো 12। এস এর মান কত? 12। তাহলে এস এর জায়গায় 12 বসাইলাম। তারপরে 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5 গুণ 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4 গুণ 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 3। হিসাব করো, 3 4 12, 5 12 60, 60-এর সাথে 12 গুণ করলে কত হয়? 6 12 72 আর একটা শূন্য, এটার আবার বর্গমূল করো। দেখি তো √720 এর ভ্যালু কত? 12√5। অথবা দশমিকে যদি বের করো তাহলে 26.83। এত এককটা কি হবে? সেন্টিমিটারে দেওয়া না সবকিছু, ক্ষেত্রফল, তাহলে বর্গ সেন্টিমিটার। উদাহরণ 4 কি দেয়া আছে? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তাহলে এইখানে আমি প্রথমে একটু ইমাজিন করব, একটা ত্রিভুজ ইমাজিন করব। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ। আমার চাইছে কি? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাহুটার যে দৈর্ঘ্য সেটা আমরা বের করব। তার মানে কি, এটা কিন্তু একটা অজানা রাশি, আর অজানা রাশিকে আমরা বরাবরই এক্স বলতে পছন্দ করি। ঠিক আছে, তুমি ছিলে অজানা। এখন এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি 1 মিটার বাড়াইছি, মানে আগে বাহুর দৈর্ঘ্য ছিল এক্স মিটার, তাহলে 1 মিটার যদি বাড়াই তাহলে আমার বর্তমানে বাহুর দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 1 মিটার অবশ্যই। আর ক্ষেত্রফল কতখানি বেড়ে গেছে দেখো, 3√3 বর্গমিটার বেড়ে গেছে। এখন আমাকে এই কথাটা বলো যে আগে আমাদের এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল এক্স মিটার, তাহলে ওই সময় আমার ক্ষেত্রফল কত ছিল? আমি কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্রফলটা কি, ক্ষেত্রফলের সূত্র কি বলো তো?
√3/4 a², তাই না? এর পরিচয় কি? এর পরিচয় হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য, কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান, তাই তো? এখন এক্ষেত্রে যেহেতু আমি ধরে নিচ্ছি যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল? √3/4 এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার ছিল, কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি 1 মিটার বাড়াইছো, এটা হলো নতুন বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে √3, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তুমি বাড়াইছো, তার মানে এটা তো সমকোণী ত্রিভুজই, সমবাহু ত্রিভুজই কিন্তু আছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? √3/4, এখানে হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। বলো তো এখানে আমি কত বসাবো? ভেরি গুড, থ্যাঙ্কস। x+1² এটা হলো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে নতুন ক্ষেত্রফল, আর এটা হলো নর্মাল ক্ষেত্রফল, ঠিক আছে? এখন আমি এই দুইটারে নিয়ে একটা ইকুয়েশন সাজাতে পারি কিনা আমি দেখব, কারণ আমার টার্গেট কি? আমার টার্গেট হলো এক্স এর ভ্যালু বের করা। এক্স হলো অজানা রাশি, তাই না? তা আমি যদি একটা সমীকরণ কোনোভাবে ফর্ম করতে পারি, ওই সমীকরণটা সমাধান করলেই কিন্তু এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। দেখি তো কোনো সম্পর্ক আছে কিনা এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে। বলছে যে বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, তার মানে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বড় নাকি এই ক্ষেত্রফলটা বড়? অবশ্যই 1 মিটার যদি বাহুর দৈর্ঘ্য বাড়াই, তাহলে যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেইটা বড়। কতখানি বড়? 3√3 বর্গমিটার বড়। তাহলে এই ক্ষেত্রফলের সাথে যদি তোমরা 3√3 যোগ করো, তাহলেই তো এই ক্ষেত্রফল ভ্যালুটা পাবা, তাই না? আচ্ছা, তাহলে এর সঙ্গে যোগ করব 3√3, তাহলে আমরা পাবো √3/4, যে x+1 এর হোল স্কোয়ার। আমি ডিরেক্টলি সূত্রে নেই, a+b² a² প্লাস 2ab প্লাস b², ওকে? এরপরে তোমরা জাস্ট এই গুণটা করবা, গুণ করলে কত হয়? √3 ইন্টু, হ্যাঁ কিছু বলবা? জি, 1-এর উপর স্কোয়ার? কোন, তুমি এইটার কথা বলতেছো? না এটা ভাইয়া 1-এর উপর তুমি স্কোয়ার দাও, কিউব দাও, তোমার আদৌ কিছু আসে যায়? না না এই জন্য দেয়নি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই যে আমরা গুণ করলাম এই গুণফল, তারপর এটা গুণ করলাম, আর বাকি থাকে কি? √3/4। আর সমান চিহ্নের এই পাশে কি ছিল? √3/4 প্লাস 3√3। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একদম সমান সমান, তাহলে এটা কাটাকাটি যাবে, হ্যাঁ। আর বাকি থাকবে কি? √3, আমার তো এক্স এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে একটা কাজ করি, এই জিনিসটা মনে করো সমান চিহ্নের এই পাশে আছে √3x/2, আর এখানে যে √3/4 আছে এটারও মনে করো আমি সমান চিহ্নের এই পাশে পাঠিয়ে দেবো। এই পাশে যদি তুমি পাঠাইয়া দাও, তাহলে কত থাকে দেখো তো, এটা ভ্যালু বের করো ক্যালকুলেটরের সাহায্যে। 3√3 মাইনাস √3/4 কত হয়? যত হয় আমার এখানে আসছে 11√3/4 ইকুয়ালস টু এই জিনিসটা √3x/2। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 11√3/4 ইন্টু 2/√3। 2 আর 4 কাটাকাটি করলে নিচে 2 থাকে, আর √3 কাটাকাটি হয়ে যায়, তাহলে নিচে 2 উপরে 11, অর্থাৎ এই 11/2। তোমাদেরকে এইটা আসছে, বা 5.5ও বলতে পারো। তো এক্স এর ভ্যালু ছিল কত? 5.5, আর যেহেতু এগুলো মিটার বর্গমিটার আছে, তাহলে আমার বাহুর দৈর্ঘ্য ছিল 5.5 মিটার। ক্লিয়ার? এখন না এটা 15। আচ্ছা, যাওয়া তো লাগে, কিন্তু আমাদের উদাহরণ 5, ঠিক আছে, উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 7, আমাদের 3টা উদাহরণ বাকি। আচ্ছা একটা কাজ করো, তোমরা উদাহরণ 5, এটা সহজ, এটা তুমি পারবা, এটা তুমি পারবে, একটু চেষ্টা করলেই পারবা। এই উদাহরণ 5, ঠিক আছে, আগামী দিন করে দেবো আমি এগুলা।
উদাহরণ 6ও করবো, বাট এটা তোমার HW। 5, 6, 7 এই তিনটাই তোমার HW প্লাস অনুশীলনীতে পুরোটা করার চেষ্টা করবে। আগামী ক্লাসে হয়তো বা আমি ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে পারি, আর নাহলে আরো একটা এক্সট্রা ক্লাস লাগবে। যাই হোক, আজকে যেগুলো আমি করাইছি, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া নাই। আচ্ছা, সবকিছু বুঝছো ক্লিয়ারলি একেবারে? বুঝছি ভাইয়া। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই নিজেরা ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।